আর যেটা আমাদের সেই সংক্রান্তির টিফিনের মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে চিড়ে আছে, মুড়ি আছে, ছোলার ছাতু আছে, জবের ছাতু আছে, দই আছে, মিষ্টি আছে, আর কলা অ্যাড করা হয়েছে। দিয়ে এটাকে এবারে মাখা হবে। এটা আমাদের সংক্রান্তির টিফিনে আমাদের এটা খেতেই হবে, মাস্ট। মানে অন্য কিছু খাবো বা অন্য কিছু ভ্যারাইটি কিছু হবে না, যে নিরামিষ অনেক কিছু টিফিন হয় সেটা খাবো, হবে না, এটাই খেতে হবে। আর তারপরে হচ্ছে দুপুরের খাবার তো ঠাকুরকে দেবো। তারপরে আজকে গঙ্গা চান করে এসেছি, গঙ্গা চানের ভিডিও করতে পারিনি। তো গঙ্গা চান করতে গেছিলাম, গঙ্গা চান করতে যাওয়ার সময় ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে আজকে প্রচণ্ড হুড়োহুড়ি হয়ে গেছে, মানে তাড়াহুড়ো হয়ে গেছে। বাবান গেছিলো সকালবেলায় পড়ে এলো না, পড়তে গেছে তখনই ওর খেলার মাঠ থেকে ফোন এলো যে ওর ম্যাচ আছে, 10টার মধ্যে যেতে হবে। এদিকে পড়ার থেকে আসার কথা 9:30টায়। পড়ার স্যারকে ফোন করলাম, ফোন করে ওনাকে বললাম 9টার মধ্যে ছেড়ে দিতে। 9টার মধ্যে ছেড়েছে। তার মধ্যে ওর একটা ঘটনা ঘটেছে। বাড়ি আসার পরে দেখি রাস্তায় আসতে গিয়ে কোথাও আচার খেয়েছে, পুরো পাটা ছিঁড়ে নিয়ে এসেছে, যেটা আমি খেয়াল করিনি। আমাকে তো ভয়ে দেখাবে না, ওর বাবা দেখে ফেলেছে। তো সেই হলো। তারপরে আমাদের গঙ্গা চান করা আছে। এবার গঙ্গা চান আমি আর ওর বাবা যেতে পারবো না, তার কারণ হচ্ছে ছেলেকে না নিয়ে গেলে পুরো কেঁদে বাড়ি মাঠ করবে। তো সেই কারণে ছেলেকে নিয়ে যাওয়া হলো। তবে একটা মঙ্গল হয়েছে কি, এবার আর জলে নেমে অত হুড়োহুড়ি করেনি, কারণ জানে আমাকে খেলতে যেতে হবে। কয়েকটা ডুব দিয়ে একটুখানি সাঁতার করে তারপরে আমরা চলে এসে তারপরে ও খেলতে গেল। ও এই টিফিনটা এবারে করতে পারেনি, কেন কি ওকে হুড়োহুড়ি করে তখন এটা দেওয়া যায়নি, কারণ এটা এত জুতজাত করে মাখতে হয়। ও একটু ছাতু মুড়ি খেয়ে চলে গেছে। খায়নি, ও পাখিকে দিয়ে দিয়েছো? আচ্ছা, যাই হোক, তাড়াহুড়ো করে খাওয়াও যায় না, চলে গেছে খেলতে। এখন ওর বাবা একটু টিফিন দিয়ে এসেছে। তারপরে আমার তো আজকে অন্য কিছু বানানো যাবে না, গ্যাস জ্বালবো, পুরো ঠাকুরেরই রান্না হবে, যে সমস্ত রান্না। যেন ঠাকুরের বাসনগুলো বের করা হয়নি। আচ্ছা, যাই হোক, এই যে মাখা কমপ্লিট হয়ে গেছে, এবারে খাবো। খাও। মিষ্টি হয়েছে, একটুখানি দাও মিষ্টি। না ভালো হয়েছে, কিন্তু এক ফোঁটা মিষ্টি হয়নি। যাই হোক, এবার দুপুরে দেখা হবে ঠাকুরকে কি দেওয়া হচ্ছে। আমাদের ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে। খেতে দেওয়ার মধ্যে কি আছে? ভাত আছে, লঙ্কা লেবু, গন্ধরাজ লেবু, নুন আছে, সন্দক নুন দেওয়া হয়েছে, জল আছে, ডিমের শাক ভাজা আছে, যেটা আমাদের নিয়ম, ডিমের শাক ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। তারপরে ওখানে আছে একটা ঘ্যাটের তরকারি, আম ডাল, তেঁতুর ডাল, আর আছে দই মিষ্টি। এই আমাদের ঠাকুরের মেনু। ভোগ দেয়া হয়েছে। এইবারে এটাকে আমরা ভোগ হিসেবে গ্রহণ করব, তাই না? সবাইতে তুলসী পাতা দেওয়া হয়েছে। চলো, তো এইটাই এবারে আমাদের ঘরের যে কর্তা, এই যে সেই কর্তা মাখবে। ঘরের যে কর্তি, সে এগুলো সব অ্যারেঞ্জ করবে, কর্তা প্রসাদটাকে বানাবে। তো এগুলো সব এখন নিয়ে নেবে। হ্যাঁ, আমরা 1 বছর ওয়েট করে থাকি এই খাবারটার জন্য। আজকে খুব মজা হয়, আনন্দ করে খাই। নন ওখান থেকে কিছু নেবে নাকি? দেখো, ভাজা টাজা কিছু নেবে? নিচ্ছে। ছেলে আর কি একটু ঘুমিয়ে গেছিলো আজকে, কেন কি ওর আজকে বললাম অনেক পরিশ্রম হয়েছে। ও সকালে উঠেছে, পড়তে গেছে, তারপরে গঙ্গা চান করতে গেছে, খেলতে গেছে। আজকে খেলায় পারফরমেন্স ভালো দেখাতে পারেনি, যেটা পারেনি সেটা পারেনি, না বাবা বলো? আচ্ছা, ছেলের পায়ে আজকে লেগেছে, দেখাও তো বাবা এক্ষুনি পাটা দেখাও। এই যে ছেলের পায়ে আজকে খুব চোট পেয়েছে, সাইকেল থেকে পড়ে গেছে। মলম দেওয়া হয়েছে। কোনটা বাবা?
এখনই খাবে মিষ্টিটা প্রথমে? সে তুমি খেতে পারো, খাও। এটা আমি এখন থালা গ্লাসগুলো তুলে নেব। তুলসী পাতাগুলোও কিন্তু খাওয়াই দেবে, এটাও আমার বাড়িরই তুলসী পাতা। হ্যাঁ না 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 না, ওটা তুমি খেয়ে নাও, তুমি মুখে ভরে খেয়ে নাও, ওর সাথে মাখবে না। তো এটাকে এবারে মাখা হবে। আমি ঠাকুরের থালা বাটিগুলো তুলে নিই। তো এই যে অলরেডি তৈরি হয়ে গেছে আমাদের প্রসাদ। এবার আমরা এখান থেকে প্রসাদ নেব। অমৃত কেমন লাগলো বাবা? মানে এই স্বাদের কথা সত্যি বলা যাবে না, অসাধারণ। তো চলো আমরা দেখালাম, এবারে আমরা নেব আমাদের খাবার। এখান থেকে ভোগটায় খেয়ে নিই।